বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি একটি টকশোতে যোগ দিয়ে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। তিনি আওয়ামী লীগের নেতৃত্ব এবং তাদের কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনাও করেছেন। বিশেষ করে তার মতে আওয়ামী লীগের প্রত্যেক সদস্যের কাবা ছিল গণভবন, যেখানে সবকিছু নির্ধারিত হতো শুধুমাত্র দলের নেত্রীকেই অনুসরণ করে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টকশোতে সাংবাদিক যখন পার্থকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের কি ভবিষ্যৎ দেখছেন, তখন তিনি বলেন, আমরা তো ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু পর্যবেক্ষণ করতে পারি এবং ধারণা করতে পারি। তিনি আরও বলেন, আমাদের কাবাঘর পশ্চিম দিকে হলেও আওয়ামী লীগের সবার কাবা ছিল গণভবন। তাদের পশ্চিম দিকটা ছিল অন্য জায়গায়। তাদের নেত্রী যা বলবেন তাই হবে। পার্থ আরও মন্তব্য করেন যে আমাদের দেশে পালিয়ে যাওয়ার রীতি অনেক আগে থেকেই। আওয়ামী লীগের সময় চিফ জাস্টিস পালিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের সময় কাউকে সম্মান করা হতো না। ডক্টর ইউনূসকে তখন তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। কেউ একজন তাকে ফুল দিয়ে স্বাগতও জানায়নি। এটা কেন হয়েছে? শুধুমাত্র একজন মানুষের ভয়ের জন্য। আওয়ামী লীগ যেহেতু 17 বছর ক্ষমতায় ছিল, তাই তাদের সবাইকে রাতারাতি বাদ দিয়ে দেয়া যাবে না, তাহলে এটা একটা বিশাল কু হয়ে যাবে। আওয়ামী লীগের অহংকার এবং গর্বের কারণেই তাদের পতন হয়েছে বলে মনে করেন পার্থ। তিনি বলেন, আগে আওয়ামী লীগ কখনো এত অসম্মানিত হয়নি, তবে বর্তমানে তাদের অপমানিত হওয়া খুবই জরুরি ছিল, কারণ এই পতনই দেশের উন্নতির জন্য প্রয়োজনীয় ছিল। পার্থ আরও বলেন, আওয়ামী লীগ এমন একটি অবস্থায় ছিল যে তাদের অনুসারীরা বিশ্বাস করত দেশটা তাদের। 75-এর 15 আগস্টের পর যা ক্ষতি হবার হয়ে গেছে। এরপর আর ওনাদের আর কোনো ক্ষতি হবে না। এখন শুধু কামানোর সময়। তাদের মানসিকতা এমন হয়ে গিয়েছে যে তারা বুঝতেই পারছে না তারা কি করেছে। 3.5 মাসেও তাদের সেই অনুশোচনাটি আসেনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।